ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি জাম্পোতা গ্রামে গিয়েছে। সে যাদের কাছ থেকে সব টাকা নিয়েছিল তাদেরকে সুদ সমেত টাকাগুলো ফিরিয়ে দেওয়ার দিন এসেছে, তো ওখানে যায়। আর ওরা সেখানে গেলে সবাই ওদেরকে খুব ভালোবাসে আর বলে, দাঁড়াও দিদি আমি আসছি। টেবিলে একটা মেয়ে দুটোতে গিয়ে টেবিল নিয়ে আসে আর টেবিলটা নিয়ে এসে দেয়। তখন বলে, এই টেবিলে বসো দিদি, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ইনকা রনিতকে বলছে, রনিত একটা কথা বলি, যেটা তোমার করার কথা সেটা এখন পর্যন্ত দীপ করেই যাচ্ছে, কেন তুমি করছো না? তখন বললে মানে তো হ্যাঁ, আমি মানছি যে দীপ এখনও স্বীকার করেনি যে দীপ এই কাজটা করেছে তা, কিন্তু আমি বলছি যে ওর দোকানটা যে নষ্ট হয়ে গেল দীপ সেটা ওকে ফিরিয়ে দিল, কিন্তু তুমি কেন করলে না? যাই হোক, দীপ আমাকে কথা দিয়েছে যে আর কোনোদিন উপকার করবে না, কিন্তু উপকার করছে কি না সেটা প্রমাণ করার জন্য আমাকে একটা প্ল্যান করতে হবে। তখন রনিত বলে, প্ল্যান? কী প্ল্যান? তখন ইনকা সব বলে একটা একটা করে। তখন রনিত বলে, জাম্পোতা গ্রাম, আবার জাম্পোতা গ্রাম, সেই আবার জাম্পোতা গ্রামে আমাকে ফোন করতে হবে? তখন বলে, হ্যাঁ তুমি ফোন করো। তখন রনিত সেই মিনতির বরকে ফোন করে আবার, আর কথা বলতে থাকে। অন্যদিকে ঝাঁপি সবারকে বলে, জিজ্ঞেস করে কে কত টাকা দিয়েছে। তখন বলে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, বলে সবকার টাকাগুলা দেয় এক এক করে। আর টাকাগুলো দেওয়া হয়ে গেলে বলে, দাঁড়াও তোমাদের জন্য একটা সারপ্রাইজ এনেছি, বলে বাইরে যায়। আর বাইরে থেকে একটা ব্যাগে কিনে নিয়ে এসে ব্যাংক, আর ব্যাংকগুলো সবার হাতে তুলে দেয় আর বলে, দেখো আজ থেকে তোমরা এই ব্যাংকে তোমরা টাকা গোছাবে, ঠিক আছে? তখন বলে, আচ্ছা ঠিক আছে। তখন একটা মেয়ে বলে, আচ্ছা দিদি, তোমাকে এর আগে আমি টাকা দিয়েছিলাম 700 টাকা, তুমি আমাকে 735 টাকা বাদ দিলা। যদি এবার আমি 735 টাকা দিই তোমাকে, তাহলে আমাকে পরের সপ্তাহে ক টাকা দেবা? তখন ও বলে 800 ক টাকা দেওয়ার কথা বলে। তখন সবাই বলে, আমাদেরকেও দেবে? তখন বলে, হ্যাঁ দেবো না কেন, ওনাকে যদি দিই তোমাদেরকেও দেবো, সবার জন্য একই নিয়ম প্রযোজ্য করে থাকবো আমি। তখন বলে যে ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমাদের ঘরে আরও জমানো টাকা আছে সেগুলো নিয়েছি, আর তুমি সব টাকাগুলো নিয়ে যাও। আর হ্যাঁ, সপ্তাহে সপ্তাহে তোমাকে টাকা দিতে আসতে হবে না, যখন তোমাদের মেলা টাকা হয়ে যাবে আমাদের, তখন আমাদেরকে টাকা দিতে আসবে, এসব বলে। অন্যদিকে রনিত ফোন করেছিল সেই লোকটাকে। তখন লোকটা বলে, টাকার লোভে ঠিক আছে আমি সব কাজ করতে রাজি আছি, এসব বলে। আর বলে যে ঠিক আছে এবার ফোন করি দীপবাবুকে, বলে দীপকে ফোন করে। আর দীপকে বলে যে কি যে সেই ঝাঁপি দিদি আমাদের গ্রামে এসেছে জাম্পোতাতে সব দিদিতে টাকাগুলো ফেরত দিতে। তো আমি শুনলাম যে আমাদের এখানে যারা আছে টাকা দিত তাদের ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে বলে ঝাঁপি দিদির টাকাগুলো সব নিয়ে নেবে বলছে। আমি আলোচনা শুনতে পেয়েছি বলে আপনাকে জানালাম, আপনি পারলে ওকে একটু উপকার করুন গো। তখন বলে ঠিক আছে, এসব বলে। অন্যদিকে ঝাঁপি সবার টাকাগুলো নেয় আর বলে, দাঁড়াও খাতাতে সব আমি তুলে রাখি, নাহলে তো আমার মনে থাকবে না। তখন বলে ঠিক আছে, তুমি তাহলে খাতাতে টাকাগুলো তুলে নাও। তখন ঠিক ওখানে মিনতি বর যায় আর বলে, আমি তোমাকে কিছু উপকার করতে পারি? তখন বলে যে মিনতি, না রে তোকে উপকার করতে না, তুই এখানে যা। আর ওই সব বলতে বলতে ও চুপি চুপি মোবাইলটা চুরি করে পকেট থেকে নিয়ে নেয়। অন্যদিকে দীপ ইনকাকে ফোন করে আর জিজ্ঞেস করে যে ইনকা, একটা কথা বলার ছিল। তো কি? তো আমি জাম্পোতা গ্রাম থেকে একটা লোক ফোন করেছিল, আমি খবর পেলাম এইমাত্র যে ঝাঁপি নাকি খুব বিপদে পড়েছি, ওর কাছ থেকে নাকি টাকা ছিনতাই করে নেবে। আমি কি ওকে আবার ফোন করে বলতে পারি যে ও যেন ওই গ্রাম থেকে বেরিয়ে চলে আসে আর অন্য রাস্তা দিয়ে? তখন ইনকা দীপকে বলে, শোনো দীপ একটা কথা বলি, যতটা আমাকে বাজে মেয়ে মনে করো না, আমি ততটা বাজে না। হ্যাঁ অবশ্যই তুমি ফোন করতে পারো, কেন ফোন করবে না, ও কাজ চলছে তুমি ফোন করো। তখন বলে থ্যাংক ইউ, বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে মিনতি বড় ফোনটা নিয়ে চলে আসে আর ফোনটা নিচে সুইচ অফ করে দেয়। তখন দীপ ফোনের ওপর ফোন করলে সুইচ অফ থাকে। তখন বলে, আমি এখন কী করে ওকে হেল্প করবো, ও তো মোবাইলটা সুইচ অফ করে রেখেছে, একবারে কীরকম ধরনের মেয়ে। আর কাসাই তো ওর সঙ্গে যায়নি যে কাসাইকে ফোন করে আমি জানাবো, কিন্তু কি করব আমি, আমি কি চুপ করে হাত গুটিয়ে বসে থাকতে পারি? ওর এত বড় বিপদে, ওর যে অনেক বড় স্বপ্ন, এসব ভাবতে থাকে। তখন বলে যে না, আমাকে মেয়েদের কুটকুটলিতে ঝামেলাতে না পড়ে আমাকে ঝাঁপিয়ে বেশ বাঁচাতেই হবে, দরকার হলে সে আবার হুড়ি পরে আমি যাব। এই বলে হুড়িটা পরে আর একটা ছেলেকে ফোন করে দিয়ে বলে, তোর মোটরসাইকেলটা পাওয়া যাবে? তখন বলে পাওয়া যাবে, বলে ঘর থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ঝাঁপি সব কিছু টাকা হিসাব করে তুলে নিয়ে চলে যেতে গেলে ওরা একটা খাবার নিয়েছে, আর খাবারটা নিয়ে এসে ওদেরকে দিলে বলে তোমরাও খাও, আমি একা কেন খাবো, বলে খাওয়া দাওয়া সেরে ওখান থেকে চলে যায়। আর যাওয়ার পর বাইরে গিয়ে বলে, যাক ঝামেলা তো মিটে গেছে, এবার কাছে দিয়ে পিসুমণিকে ফোন করে জানায়। যে ফোন করতে যাবে অমনি মোবাইলটা ব্যাগে না থাকায় আবার সে সেখানে ঘুরে যায়। ঘুরে গিয়ে বলে যে আমি তো এখানে একটা মোবাইল ফেলে রেখে গেলাম, কিন্তু মোবাইলটা নেই কেন?
তখন বলে মিনতি, ও আচ্ছা বুঝেছি, তাহলে আমার বরটারই কাজ, ওই মোবাইল নেওয়ার জন্য এখানকে এসেছিলো। এক কাজ করো দিদি, তুমি এখান থেকে চলে যাও, অনেক দেরি হয়েছে, তুমি রাত লেগে যাবে, আমি ওর ব্যবস্থা করছি, আমি তোমার মোবাইল ফেরত দিয়ে আসবোই। তখন ঝাঁপি ওর বাবার নাম্বারটা দেওয়ার বলে, তোমরা যদি মোবাইলটা পাও তাহলে এই নাম্বারে আমাকে ফোন করে জানাবে। তখন বলে ঠিক আছে। তখন ঝাঁপি ওখান থেকে বেরিয়ে এসে রাস্তায় আসে, আর মিনতির কয়েকটা ছেলেকে টাকা দেয় আর বলে, ওই দেখো ওই ছেলেটা, ওই মেয়েটাকে ধরবে আর চাঁদার টাকা বলে সব টাকাগুলো কেড়ে নেবে। তখন ঝাঁপি বলে যে কেন আমি টাকা দেবো, আর কিসের টাকা? তখন বলে লক্ষ্মী পুজোর টাকা। লক্ষ্মী পুজোর টাকা কেউ 10,000 এক টাকা দেয়? তখন বলে দেয় না, মানে ব্যাগে তো মনে হচ্ছে অনেক টাকা আছে, বলে ব্যাগটা ওর ঘাট থেকে কেড়ে নেয়। তখন ঝাঁপি সেখান থেকে দৌড়াতে দৌড়াতে থাকে আর বলে আমার ব্যাগটা দাও, আমার ব্যাগটা দাও। তখন বাপের পারে না খুব ব্যাগটা নিতে। তখন একটা গাছের গোড়ে ঝাঁপি কান্না করতে লাগে, আর ওই ছেলেগুলা চাঁদুদাকে ব্যাগটা নিয়ে দেয়, আর চাঁদুদা ব্যাগ থেকে টাকাটা বের করে নিয়ে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিতে গেলে দীপ ব্যাগটা ধরে ফেলে আর বলে কে রে তুই? তা বলে। তখন ওখানে একটা ছোট বাচ্চা থাকলে বাচ্চাটা বলে সুপার হিরো চলে এসেছে, আর সবাইকে এক এক করে মারতে থাকে। মারতে মারতে চাঁদাদার বুকের উপর পা তুলে দেয় দীপ। তারপরে ও হাতের ইশারায় ওকে বলে টাকাটা আমাকে দিয়ে দে। তখন চাঁদুটা ওর হাত থেকে টাকাটা নিয়ে নেয়, আর চাঁদু হাত থেকে টাকাটা দিয়ে দিলে দীপ সে টাকাটা নিয়ে ওই বাচ্চাটার কাছে চলে যায়, আর বাচ্চাটাকে গিয়ে বলে হে বাবু, তোমাকে একটা কথা বলছি, আমার শুনবে? তখন বলে হ্যাঁ শুনবো, তুমি তো সুপার হিরো, তো কী কথা? তো ওই গাছতলাতে একটা দিদিমণি কান্না করছে, তুমি এই ব্যাগটা গিয়ে তাকে দিবে, আর ব্যাগটা দেওয়ার পরে সোজা তুমি বাড়ি চলে যাবে কিন্তু। তখন বলে ঠিক আছে, আমি যাচ্ছি বলে। তখন ছেলেটা ব্যাগটা নিয়ে রাস্তায় হাঁটতে লাগে। অন্যদিকে ঝাঁপি ওখানে বসে কান্না করে আর বলে আমি এতগুলো টাকা আমি কী করে দেবো? আমি যে একটু একটু করে ওদের মন পাচ্ছিলাম, ওরা যে আমাকে আর বিশ্বাস করবে না, বাবার মতো আমাকেও ভাববে যে আমার টাকা মেরে সব খেয়ে নিই, এসব বলে। অন্যদিকে ইনকা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এতদিন এখন মনে হচ্ছে যে তুমি সব হারিয়েছো, না পারলে তুমি এই গ্রামের মেয়েদের মন জয় করতে, না পারলে তুমি ভালোবাসা জয় করতে, দুটোই তুমি হারিয়েছো। বলে সেখান থেকে যেতে গেলেই বাচ্চাটা ঝাঁপির কাছে আসে আর বলে দিদিমণি। তখন বলে কি আমার ব্যাগ তোমার কাছে? তো হ্যাঁ। তখন ব্যাগটা দেয়, আর ইনকা তখন ঘুরে তাকালে দেখে যে ব্যাগ আর টাকা দুটোই আছে। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে ঝাঁপি দীপকে তাড়া দিলে দীপ তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পালিয়ে আসতে যায়, আর সামনে এসে ইনকা দাঁড়িয়ে পড়ে। তাহলে কি দীপ ধরা পড়ে গেছে এবার?